ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। এলআইসি বীমা সখী যোজনা গত 9ই ডিসেম্বর 2024 থেকে কেন্দ্রীয় সরকার চালু করেছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য এই প্রকল্প। বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে। যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলেই হবে। এলআইসি এজেন্সিতে যারা প্রথমে আসে সাধারণভাবে আইআরডি এর একটা পরীক্ষা দিতে হয়, তারপরে কমিশন ভিত্তিতেই কাজ করতে হয়। যা পলিসি করবে তার কমিশন পাবে, সেটাই তার ইনকাম। কিন্তু এই বীমা সখী যোজনায় যারা আসবেন, যে মহিলারা, তাদেরকে সরকার থেকে একটা করে স্টাইপেন্ড দেবে। প্রথম বছর 7,000 টাকা করে মান্থলি, এবং তারপরে যে পলিসি হবে তার কমিশনটাও পাবে। আবার দ্বিতীয় বছরে 6,000 টাকা করে মান্থলি, তারপরে যে পলিসিগুলো করবে তার কমিশন পাবে, আর আগের বছরের রিনিউয়ালটাও হবে। আবার তৃতীয় বছরে 5,000 টাকা করে মান্থলি, আর যে পলিসিগুলো হবে তার কমিশন পাবে, আর পুরোনো পলিসিগুলো রিনিউয়াল গুলো পেতে থাকবে। এইভাবে ক্রমান্বয়ে উত্তরোত্তর ইনকামটা বাড়তে থাকবে। মান্থলি দুটো করে পলিসি দিতে হবে, বছরে 24টা করে। স্টাইপেন্ড প্লাস কমিশন এই দুটোই পেতে থাকবে। অ্যাপ্লাই করতে হবে কাছাকাছি যে সমস্ত ব্রাঞ্চ অফিস আছে, সেই ব্রাঞ্চের ডেভেলপমেন্ট অফিসারদের সাথে যদি যোগাযোগ করা হয় তাহলে সমস্ত ব্যবস্থাপনা করে দেবে। আর অনলাইন প্রসেসের মাধ্যমেও অ্যাপ্লাই করা যায়। এবারে বলবো কি পরীক্ষা এবং ট্রেনিং কিভাবে হবে। অনলাইনেই হোক আর ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে হোক, এলআইসি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবে। এই ট্রেনিং এর ফলে কিছু ট্রেনিং ম্যাটেরিয়ালস এবং আইআরডিএ পরীক্ষা নেবে, সেই পরীক্ষার সামথিং কিছু ফিজ এগুলো লাগে। এবারে ট্রেনিং এ যেটা শেখানো হয় সেটা হচ্ছে কি বীমা সম্পর্কিত, ইন্স্যুরেন্স সম্পর্কিত তথ্য এবং কাস্টমার কিভাবে হ্যান্ডলিং করতে হয়, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তারপরে আইআরডিএ পরীক্ষা নেবে। এবারে পরীক্ষাটা কিরকম হবে আর কত মানের হবে সেটা হচ্ছে কি, যে 100টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। প্রত্যেকটার অপশন থাকবে 4টে করে। মিনিমাম 50 পেতে হবে, 100 নম্বরের মধ্যে 50 পেতে হবে। তাহলে আইআরডিএ লাইসেন্স পেয়ে যাবে এবং তারপর থেকেই কাজ শুরু করতে পারবে, বীমা সখীর আওতায় চলে আসবে। এবারে অনলাইন প্রসেস কিভাবে করতে হয় সেটা এবার আমি আজকে দেখাবো। প্রথমে এলআইসির পোর্টালে যেতে হবে, www.licindia.in এ যেতে হবে। licindia.in টাইপ করলাম, এবারে বড় করছি। দেখুন প্রথমেই লেখা আছে এলআইসি বীমা সখী। এবারে ডান দিকটায় দিকে আসছি, দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলাম। এবারে এলআইসি বীমা সখী যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এবারে আপনারা এখানটা দেখে নেবেন ভালো করে। তারপরে দেখুন নিচে ক্লিক হিয়ার ফর বীমা সখী, এখানে আমি ক্লিক করি। দেখুন এবারে বীমা সখীর একটা পেজ চলে এসেছে, তাতে লেখা আছে লিড অ্যাপ্লিকেশন ফর এলআইসি বীমা সখী স্কিম। প্রথমে আছে নেম, আপনারা আপনাদের নামটা টাইপ করবেন ডান দিকে। তারপরে জেন্ডার আছে, এখানে ফিমেল জেন্ডার লেখাই আছে, কারণ ফিমেলদের জন্য এটা বরাদ্দ। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান এখানে দেয়াই আছে। তারপরে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনারা আপনাদের জন্ম তারিখটা ডান দিকে টাইপ করবেন। এরপরে আছে এন্টার মোবাইল নাম্বার, এই নাম্বারটা ডান দিকে লিখবেন। তারপরে এন্টার ইমেল আইডিটা দেবেন ডান দিকে। এবারে আছে এন্টার অ্যাড্রেস, আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটা দেবেন। আর শেষকালে আছে দেখুন পিনকোড নাম্বার, এই পিনকোড নাম্বারটা ডান দিকে টাইপ। এবারে দেখুন নিচে লেখা আছে আর ইউ রিলেটেড টু এনি এজেন্ট অথবা ডেভেলপমেন্ট অফিসার অথবা এমপ্লয়ি অথবা মেডিকেল এক্সামিনার অফ এলআইসি অফ ইন্ডিয়া, ইয়েস অর নো। অর্থাৎ আপনি কোনো এলআইসি এজেন্ট, ডেভেলপমেন্ট অফিসার অথবা এমপ্লয়ি বা মেডিকেল অফিসারের সাথে কোনো যুক্ত আছেন কিনা বা রিলেটেড কিনা, তা আপনি সবসময় এটা নো অপশন ক্লিক করুন। তারপরে দেখুন নিচে ক্যাপচা আছে, এন্টার ক্যাপচা। এই ক্যাপচাটা দিলে ক্যাপচাটা আসবে, সেটা নিচে এন্টার করুন। শেষকালে দেখুন সাবমিট আছে, সাবমিট বোতামে ক্লিক করবেন। এই সাবমিট বোতামে ক্লিক করলে আপনার যে ফর্মটা ফিল আপ হলো সেটা কিন্তু এলআইসির কাছে চলে যাবে। তারপরে এলআইসির রিপ্রেজেন্টেটিভ আপনাকে ফোন করবে, করার পরে এলআইসির যাবতীয় কি করতে হবে না করতে হবে সবকিছু নির্দেশিকা ওখান থেকে পেয়ে যাবে। এই চ্যানেলে আজকে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন,
সহজেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। আর প্রিয়জনদেরকে শেয়ার করবেন, তাহলে সকলে সারা জীবন কাজে লাগবে আর আপনাদেরকেও মনে রাখবে। এই বীমা সখী যোজনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেব। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।